আসসালামু আলাইকুম। দ্য নলেজ কিংডমের পক্ষ থেকে তোমাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক সালাম ও শুভেচ্ছা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা ন্যারেশন নিয়ে আলোচনা করছিলাম এবং আমাদের ন্যারেশনের আলোচনা তোমার 75% কমপ্লিট হয়ে গিয়েছে। আমরা কিন্তু আমাদের ইউটিউবে ছাড়া যে প্রথম ভিডিওটা ছিল সেইটা হচ্ছে তোমার আমরা যে পর্যন্ত গিয়েছিলাম আমাদের ফেসবুক গ্রুপে আমরা তার থেকে কি শুধু লাইভ করছিলাম কিন্তু, তাই না? আমরা কিন্তু মানে ম্যাক্সিমাম টাইপ করে ফেলছিলাম। তবে এই ভিডিও যদি দেখবে পরবর্তীতে, মনে করো কোর্সে তো অনেকেই জয়েন করতে পারে নতুনভাবে, বা কেউ যদি মনে করো একসাথে সবগুলো পেয়ে যেতে চাই, সেজন্য আমরা প্রথম থেকে তোমাদের উপকার হবে আর একবার শুনে নিও, ঠিক আছে? আমরা আরও একবার আলোচনা করবো খুব শর্টকাট ভাবে, 10 মিনিটের ভিতরে আমরা গত দিনের ক্লাসটা সম্পূর্ণ নিয়ে আসবো, ঠিক আছে? মাঝখানে যতটুকু আমাদের ইউটিউবে দেওয়া নেই, ফেসবুকে নিয়েছিলাম সেই জায়গাটুকু, ঠিক আছে? আমরা কালকে প্রথম কি বলছিলাম যে 5টা সেন্টেন্স সম্পর্কে আমরা বলেছিলাম, কারণ আমরা প্রথম পর্বে যে ক্লাসটা নিয়েছি সেখানে কিন্তু আমরা যে যে চেঞ্জগুলো করছি, পার্সন চেঞ্জ করছি, তারপর তোমার হচ্ছে কি করছি, ভার্ব চেঞ্জ করছি এবং ইনভার্টেড কমা চেঞ্জ করা শিখছি, তাই না? তো আজকে আমরা যেটা করবো সেটা হচ্ছে মেইনলি প্রত্যেকটা সেন্টেন্সে আমাদের যে 5টা সেন্টেন্স আছে, এই 5টা সেন্টেন্সে প্রকারভেদে তোমার কি হয়, সেট টু এর পরিবর্তনটা একটু চেঞ্জ হয়, ঠিক আছে? ওই সেট টু এর পরিবর্তনটা আমরা কিভাবে করবো সেইটা আমরা মূলত আজকে ক্লাসে শিখবো। এবং তারপরে আমাদের এগুলো যে করতেছে এগুলো তো তোমার আছেই, পাশাপাশি আমাদের প্যাসেজ ন্যারেশনগুলো করতে গেলে আমাদের কিন্তু একটু কিছু কিছু নিয়ম ইনক্লুড করা লাগে নিয়মের ভিতরে, ঠিক আছে? সেইগুলো আমরা আজকে শিখবো। ওকে, তাহলে শুরু করতেছি। দেখো, অ্যাসেপ্টিভ সেন্টেন্সটা আমরা চিনবো কিভাবে? সাবজেক্ট থাকবে, ভার্ব থাকবে, অবজেক্ট থাকবে নরমালি। এটা কিন্তু আমাদের প্রথম ক্লাসে যা যা করাইছি সেম টু সেম সেগুলোই কিন্তু এর ভিতরে। ওকে, তো ইন্টারোগেটিভটা দুই ভাবে হইতে পারে। একটা হচ্ছে প্রথমে অক্সিলারি ভার্ব আসতে পারে, আর প্রথমে ডব্লিউএস ওয়ার্ড আসতে পারে। ডব্লিউএস ওয়ার্ড কোনগুলো? যে আমরা প্রশ্ন করার জন্য যে সকল ওয়ার্ডগুলো ইউজ করি, যেমন হোয়েন, হোয়ার, হোয়াইল, এই ধরনের যে ওয়ার্ডগুলো আছে। এবং এর ভিতরে একটা শুধু ব্যতিক্রম, সেটা হলো হাউ, যেটা আমাদের ডব্লিউ এবং এইচ দ্বারা শুরু হয় না, ঠিক আছে? আর বাকিগুলো সব প্রথম ওয়ার্ড দুইটা লেটার ডব্লিউ এবং এইচ। ওকে, তাহলে ইম্পারেটিভ আমরা চিনব কিভাবে? ইম্পারেটিভ হয় প্রথমে আমাদের মেইন ভার্ব থাকবে, নতুবা প্রথমে লেট দিয়ে শুরু হবে। এখন লেট এর পরে ইউএস হতে পারে, লেটাস বা লেটস এরকম হইতে পারে, নতুবা লেটের পরে ইউএস বা অ্যাপোস্ট্রফ এস বাদে অন্য কোনো কিছু চলে আসতে পারে। সেক্ষেত্রে আমরা দুইভাবে একটা নিয়ম শিখব। আচ্ছা, অপটেটিভে কি হইতে পারে? মে থাকতে পারে আর লং লাইফ থাকতে পারে, ঠিক আছে? আর এক্সক্লামেটরিতে দুই ধরনের হইতে পারে। প্রথমে হয়তো এক্সক্লামেশন অড, যেমন হুরে, অ্যালাস, এই ধরনের অনেক কিছু আসতে পারে, নতুবা হাউ অথবা হোয়াট দিয়ে শুরু হবে। তুমি বলো ভাইয়া এখানেও তো আমাদের হাউ এবং হোয়াট দিয়ে শুরু হইতে পারে ইন্টারোগেটিভ, সেক্ষেত্রে আমরা কি করব? সেটা চিহ্ন দিয়ে বুঝে ফেলবো। এখানে আমরা শেষে ছিল কি চিহ্ন? জিজ্ঞাসা চিহ্ন, আর এখানে আছে কি এক্সক্লামেশন চিহ্ন, ঠিক আছে? তাহলে এইটা হচ্ছে আমাদের 5টা সেন্টেন্সের একটা ওভারঅল, কোনটা কে কি বলে আমরা একটু জেনারেল উপায় দেখে নিলাম। আচ্ছা, এবার আমরা মূল নিয়মের ভিতরে চলে যাচ্ছি। অ্যাসেপ্টিভের ক্ষেত্রে যেটা হয়ে থাকে, আমরা কতদিনে সেটা বলছিলাম, তবু আবার বলছি। অ্যাসেপ্টিভের ক্ষেত্রে অ্যাসেপ্টিভ। আচ্ছা, এক্ষেত্রে আমাদের কি হয়? সে এর যে পরিবর্তন সেটা হচ্ছে সে বা সে টু যদি থাকে তাহলে আমরা কি লিখি? টেল বা টেল টু, তাই না? আর সে পরিবর্তে আমরা টেল লিখতে পারি, আমরা সেই লিখবো, ঠিক আছে? সমস্যা নেই। সে থাকলে সে লিখতে পারি, আবার টেল সে টু থাকলে টেল টু লিখি। আর সেইট লিখলে আর সেইট টু থাকলে কি হয়? যদি সেইট থাকলে আমরা কি লিখবো? সেইডই লিখবো। আর সেইট টু থাকলে কি হয়? টোল্ড লিখবো। এখানে টেল টু না, আমরা টেলই লিখবো। আমরা এখানে কি বলছি? অ্যাসেপ্টিভ আমরা টোটালি টু নিয়ে আসবো না, টু টোটালি আমরা আনবো না। আনলে কিন্তু কেউ কোনো টিচার নাম্বার কেটে দিতে পারে, ঠিক আছে? ওকে, তাহলে সে থাকলে সে টু থাকলে টেল, সেইট থাকলে সেইট টু থাকলে টোল্ড। ওকে, এই চারটা পরিবর্তন সকলে হচ্ছে। আর ইনভার্টেড কমার পরিবর্তে ড্যাট হয়। ইনভার্টেড কমা উঠে যে সেখানে কি হয়? ড্যাট হয়। এটা একদম নরমাল নিয়ম।
ওকে, তাহলে আমাদের অ্যাসেপ্টিভ সেন্টেন্স কিন্তু ক্লিয়ার এখান থেকে। এবার চলো আমরা ইন্টিগ্রেটিভ সেন্টেন্সটা একটু দেখি। ইন্টিগ্রেটিভ সেন্টেন্সটা আমরা দুই রকম বলছি না? তাহলে চলো প্রথমে দেখি সে কাজটাকে মিটাই নিই, তারপরে দেখতেছি। সে থাকলে কি হয়? আস্ক হয়। ওকে, সে বা সেটু যাই থাকুক না কেন আমাদের কি হবে? আস্ক হবে। আর সেইট বা সেইটু যা থাকুক না কেন আমাদের কি হবে? আস্কড হবে। এখানেও কিন্তু আমরা কোনোভাবে টু আনবো না, ডিপোর্টেড ভার্বের ভিতরে কখনো আমরা টু আনবো না। ওকে, ইন্টিগ্রেটিভের ক্ষেত্রেও তাহলে সেইটু আছে যা থাকুক আমরা এস, আর সাইট বা সাইটু যা থাকুক আমরা আস্কড লিখবো। ওকে, এবার আমরা যাব ইনভার্টেড কমা যে পরিবর্তন সেটা। ইনভার্টেড কমা আমাদের যদি ডব্লিউএস দিয়ে শুরু হয়, ডব্লিউএস দ্বারা রিপোর্টিং স্পিচ শুরু হলে কি হয়? আমরা কিন্তু গতদিন এগুলো বলছিলাম সব। ডব্লিউএস প্লাস সাবজেক্ট প্লাস অক্সিলারি ভার্ব প্লাস ভার্ব। আমাদের রিপোর্টিং স্পিচের ভিতরে ডিরেক্ট স্পিচে বা ডিরেক্ট অ্যাকশনে যে অংশটুকু থাকে ওইটাকে আমরা এইভাবে রিপ্রেজেন্ট করব। এখন উদাহরণের মধ্যে কিছু দেব না, যেহেতু আমরা জাস্ট রিভিশন দিচ্ছি সেই জন্য। ওকে, আর যদি ডব্লিউএস অড না থাকে, যদি অক্সিলারি ভার্ব দ্বারা শুরু হয়, এটা দেখো, অক্সিলারি ভার্ব দ্বারা শুরু হলে কি শুরু হবে বলো তো? রিপোর্টিং স্পিচ। ঠিক আছে, রিপোর্টিং স্পিচ কোনটা? রিপোর্টিং স্পিচ এটা এখানে হচ্ছে, এখানে রিপোর্টিং স্পিচটা যদি ডব্লিউএস দ্বারা শুরু হয়, এটা যদি অক্সিলারি ভার্ব দ্বারা শুরু হলে ইফ বসবে। কিসের পরিবর্তে বলো তো? ইনভার্টেড কমা এর পরিবর্তে। এই দুইটাই ইনভার্টেড কমা, ইনভার্টেড কমার পরিবর্তে আমরা এই দুইটা রকমের সেন্টেন্সে দুই রকম ইউজ করব। ওকে, আর এখানে ইফের পরে এখানে যে এগুলো যা আছে তাই একটা অ্যাসেপ্টিভ সেন্টেন্স গঠন করে দিবা জাস্ট। আর সাবজেক্টটা ভার্বটা আমরা কিভাবে চয়েস করব সেটা কিন্তু আমরা কতদিন শিখছি। ওকে, আচ্ছা, এটা আমাদের ইন্টিগ্রেটিভ সেন্টেন্স হলো। ওকে, মুছে দিলাম। এরপরে আছে আমাদের ইম্পারেটিভ সেন্টেন্স। ইম্পারেটিভ আমরা এখানে এসে আটকে গেছিলাম প্রথমে। ইম্পারেটিভ সেন্টেন্সে তোমার আমরা সে বা সেইটটা কিভাবে পরিবর্তন করি। ওকে, দেখো এখানে আমরা ইম্পারেটিভ সেন্টেন্স বলতে কি বুঝি? আদেশ হইতে পারে, উপদেশ হইতে পারে, অনুরোধ হইতে পারে, প্রার্থনা হইতে পারে, নিষেধ হইতে পারে। প্রত্যেকটার জন্য আমরা সেইডের পরিবর্তন আলাদাভাবে করব। এটা হচ্ছে কি? সেইড এর পরিবর্তন। দেখো সেইডের পরিবর্তন করে আমরা কি লিখতে পারি? আদেশ হইলে অর্ডার, তারপরে তোমার উপদেশ, হলে অ্যাডভাইস। এখানে একটা কথা আছে, সেটা হচ্ছে অ্যাডভাইস বানানটা আমরা অনেকে ভুল করে ফেলি। কারণ অ্যাডভাইসে এসও হইতে পারে, আরো একটা অ্যাডভাইস আছে সেটা হচ্ছে এডিভিআইসি। যখন আমাদের অ্যাডভাইসে এস হবে তখন এটা ভার্ব। এটা কি এখন? এটা তখন ভার্ব। আর যখন এটা সি দিয়ে হবে তখন এটা কি হবে? নাউন। ওকে, এটা বুঝে নিও। আচ্ছা, আদেশ, উপদেশ, এবার অনুরোধ। অনুরোধ হইলে রিকোয়েস্ট। অনুরোধ হইলে কি? রিকোয়েস্ট বলছে। এরপর প্রার্থনা,
আচ্ছা, এখন তুমি যদি মনে করো এটা না বোঝো, যে তুমি যে সেন্টেন্সটা আছে কমার ভিতরে, সেটা যদি তুমি বুঝতে না পারো যে এটা আদেশ হচ্ছে, উপদেশ হচ্ছে, অনুরোধ হচ্ছে, প্রার্থনা নিষিদ্ধ হচ্ছে, তুমি বুঝতে পারতেছো না। এবার সেটা এমন একটা সেন্টেন্স যেটা তুমি শুধু তুমি না, তোমার টিচার বুঝবে না খাতা দেখার সময় যে ওটা আসলে কী সেন্টেন্স। মনে করো তোমার সামনাসামনি একজন মানুষ বলতেছে ওপেন দ্য ডোর, তখন সে মানুষটা কীভাবে বলতেছে, রাত মানে অনুরোধ করতেছে, মানে রিকোয়েস্ট করে বলতেছে ভাই দরজাটা লাগান, নাকি তেড়ে বলতেছে এই দরজাটা লাগাও, এরকম আদেশ দিতেছে, সেটা কিন্তু তুমি বুঝতেছো না। ঠিক আছে, মানে তুমি সামনাসামনি থাকলে বুঝতেছো, বাট খাতায় যখন লেখা থাকবে তখন কিন্তু তুমি হঠাৎ করে বুঝতে পারবে না যে ওটা আসলে কীভাবে বলতেছে, কারণ সে মানুষ তোমার সামনে থেকে বলতেছে না, তাই না? সেক্ষেত্রে তুমি যদি বুঝতে না পারলে তখন কী লিখবে বলতো? বুঝতে লিখে নিও। এটা হচ্ছে আমাদের সাইড টু এর পরিবর্তন। এই সাইডটা কোন ধরনের সেন্টেন্সের ক্ষেত্রে ঘটবে বলো তো? যদি কোনো সেন্টেন্স মেইন ভার্ব দ্বারা যখন মেইন ভার্ব দ্বারা শুরু হবে, সেক্ষেত্রে সেইটের পরিবর্তনটা ঠিক এভাবেই হবে। ঠিক আছে, এইভাবে। এখন তোমার যদি এই মনে করো এই ধরনের সেন্টেন্সটা মনে করো ইনভার্টেড কমার ভিতরে এমন আছে যে ওপেন দা ডোর, এরকম প্রথমে কি মেইন ভার্ব আছে, এমন ধরনের কোনো সেন্টেন্সে এইভাবে পরিবর্তন করবা সেইডে। এখন তোমার মনে করো নট যোগ করা আছে, জায়গা কি আছে, নট যোগ করা আছে। যেমন ধরো বলা থাকলো ইনভার্টেড কমার ভিতরে ডোন্ট ওপেন দ্য ডোর, কি আছে, নট আছে। এরকম যদি নেগেটিভ হয়ে যায়, সেন্টেন্সটা যদি নেগেটিভ থাকে, সেক্ষেত্রে তুমি কি করবা? সেন্টেন্সটা নেগেটিভ থাকলে তুমি সে বা সেইটে টেল বা টোল্ড কনভার্ট করবো। ঠিক আছে, টেল বা টোল্ডে, অর্থাৎ অ্যাসেপ্টিভ সেন্টেন্সের মতো করে কনভার্ট করবা যেহেতু করবা। কিন্তু এইখানে দেখো, এখানে মনে করে লেখা আছে হি সেইড দিয়ে লেখা। ঠিক আছে, হি সেইড ডোন্ট ওপেন দ্য ডোর, এই সেন্টেন্সটা তো নট দিয়ে যোগ করা। এখন নোট দিয়ে যোগ করা সেন্টেন্সটাকে আমরা কিভাবে দেখো চেঞ্জ করি, দেখবো হি টোল্ড এই যে নট আছে না, নটটাকে এখানে নিয়ে আসবো, নট টু, কি করবো, নট টু। আর আমরা তো এটা কিন্তু জানি যে টুটা আমরা শুধুমাত্র অ্যাসেপ্টিভ আর ইন্টারোগেটিভের ক্ষেত্রে ইউজ করবো, বাকি সব ক্ষেত্রে আর টুকে ইউজ করতে পারবো কিন্তু। ঠিক আছে, তাহলে এখানে আমরা কি লিখবো, তাহলে যখনই আমরা এরকম নট পেয়ে যাবো, সেই ক্ষেত্রে আমরা ইনভার্টেড কমা উঠাই দিয়ে কি করবো, নট টু লিখবো। কি লিখবো, নট টু লিখবো। ওকে, ইনভার্টেড কমার পরিবর্তে লেখার পরে এখানে পরে যা আছে তা হুবহু বসে যাবে। ওকে, এইটা এইভাবে বসে যাবে। আমরা কিন্তু ইম্পারেটিভ সেন্টেন্সের দুই রকম শিখলাম, একটা হচ্ছে যদি আমাদের প্রথমে মেন ভার্ব থাকবে কিন্তু সেটা পজিটিভ হবে, অ্যাফার্মেটিভ হবে। ঠিক আছে, সেক্ষেত্রে আমরা কি করবো, ওই যে একটা শব্দ দিলাম, আর তারপরে হচ্ছে যখন এরকম নট যুক্ত হয়ে যাবে, তখন নটের পরিবর্তে আমরা এই নটটা লিখে করবো। এখন তোমাকে যদি এখানে লেখা থাকে নেভার টেল এ লাই, এরকম নেভার যদি চলে আসে, তখন তুমি নট লিখবা না, নটের পরিবর্তে কি লিখতে পারো, নেভার লিখবা। নট বা নেভার, আর কোনো পরিবর্তন না। নেভার থাকলে নেভার, নট থাকলে নট, নো থাকলেও নট। ঠিক আছে, শুধুমাত্র নেভার থাকলে নেভার হবে। আচ্ছা, বুঝলাম। এবার আমরা লেটের খেলা শুরু করতেছি। লেট নিয়ে আমাদের একটা বিস্তর খেলা আছে। এই খেলাটা দেখো কেমন হয়, লেটের খেলা। এখান থেকে কিন্তু আমাদের গত দিনের ক্লাসটা থেমে গিয়েছিল হয়তো, এর পাশাপাশি কোথাও যে, তাই না? তো আমাদের এখান থেকে আবার ভালোভাবে শুরু করতে হবে। লেটার দিয়ে শুরু হইলে আমাদের লেটটা দুই ধরনের হইতে পারে। এটা আমরা ইম্পারেটিভ মুছে দিচ্ছি, ইম্পারেটিভের ভিতরে হচ্ছে, সেটা তুমি বুঝতেই পারছো, লেট নিয়ে খেলা। চলো আমরা লেট নিয়ে খেলি।
লেট নিয়ে খেলা। আমাদের লেটের খেলা দুই ধরনের হইতে পারে, একটা লেট আস অথবা লেট অ্যাপোস্ট্রোফিয়াস এস, ঠিক আছে। আর একটা হচ্ছে লেটের পরে লেট প্লাস অন্য কিছু, তার মানে অন্য কিছু মানে কি বলতো, ইউএস বা অ্যাপোস্ট্রোফ এস বাদে যা থাকুক না কেন সেটা হচ্ছে আমাদের কি হবে, আরো একটা নিয়ম। ওকে, এই দুইটা নিয়ম আছে আমাদের লেট নিয়ে। তো আমরা প্রথমে এইটা যাচ্ছি, লেট আস অথবা লেটস, ঠিক আছে। এই ধরনের সেন্টেন্স যখন থাকবে লেট এর পর ইউএস বা অ্যাপোস্ট্রোফ এস থাকলে কি হবে দেখো, লেটের পর ইউএস বা অ্যাপোস্ট্রোফ এস থাকলে সেইটার পরিবর্তন হবে সে বা সে টু থাকলে প্রপোজ বা প্রপোজ টু হয়, আর সেইড বা সাইড টু থাকলে প্রপোজ টু হয়, ঠিক আছে। সে বা সে টু থাকলে এখানে ঠিক একই অবস্থায় লিখতে পারো প্রপোজ বা প্রপোজ টু। ওকে, তাহলে আমরা বুঝতে পারছি কি হবে বিষয়টা, সে বা সে টু তে যখন আমরা এস বা ইয়েস বা আস বা অ্যাপোস্ট্রোফ এস পাচ্ছি সেক্ষেত্রে কিন্তু এই নিয়মটা। ওকে, এর ক্ষেত্রে আমরা সে অ্যানসার লিখবো, ডিরেক্টকে যখন ইনজেক্ট করব তখন ইনজেক্টটা দেখতে কেমন হবে জানো, প্রথমে তো আমরা রিপোর্টারের নামটা লিখবো, আমরা রিপোর্টার মানে তো বুঝি, রিপোর্টার মানে বুঝি না, যে লিসেন স্পিকার আর কিছু বলতেছে, রিপোর্ট যে করতেছে আর কি, রিপোর্টার প্লাস প্রপোজ। প্রপোজের এখানে তুমি যা ইচ্ছা করতে পারো, প্রপোজ মানে আমরা টেন্স অনুযায়ী ইউজ করবো, এখানে প্রপোজ লিখবো কি প্রপোজ লিখবো বা প্রপোজ টু লিখবো সেটা আমরা বুঝে নিব। এরপরে ওর ভিতরে আর যা যা আছে মানে রিপোর্টেড ভার্বের এরিয়াতে যে অংশটুকু আছে সেটা সম্পূর্ণ এখানে বসিয়ে দিয়ে তারপর আমরা কি করব, ড্যাট লিখবো। এখানে কিন্তু জাস্ট ইনভার্টেড কমের পরিবর্তে ড্যাটই লিখতেছি, ইনভার্টেড কমের পরিবর্তে কি লিখতেছি বলো তো, ড্যাট লিখতেছি, এটা ইনভার্টেড পরিবর্তে বুঝে নিও। আচ্ছা, ইনভার্টেড কমা, এরপরে আমরা সাবজেক্টটা লিখব, সাবজেক্ট খুঁজে আনবো, খুঁজে এনে সেই সাবজেক্টের ওই যে পার্সন পরিবর্তনের নিয়ম অনুসারে আমরা লিখে দেব। তবে এখানে আমরা আগের যে নিয়মটা আমরা করছি সেই নিয়ম অ্যালাউড না, আগের পার্সনের পরিবর্তন আমরা অ্যালাউড না, এখানে আমাদের এটা নির্দিষ্ট নিয়মে করতে হবে, সেটা চলো আমরা এই পাশে লিখে দিই। রিপোর্টেড ভার্বের সাবজেক্ট বা অবজেক্টটি আমাদের রিপোর্টেড ভার্ব প্লাস থাকবে প্রথমে এইখানে, এটাতে আমাদের কি রিপোর্টেড ভার্ব না, এর যে আগে সাবজেক্ট বা অবজেক্ট থাকছে সেই সাবজেক্ট বা অবজেক্ট আমাদের এখানে না, অবশ্য প্রশ্নে, প্রশ্নের রিপোর্টেড ভার্বের যে সাবজেক্ট বা অবজেক্ট থাকবে তার ভিতরে একটা যদি ফার্স্ট পারসন থেকে যায়, যে কোনো একটা ফার্স্ট থাকলে, যে কোনো একটা কি যদি ফার্স্ট পারসন হয় তাহলে আমরা এই সাবজেক্টটা কি করব, উই লিখব অ্যানসারে। যদি একটা সেকেন্ড পারসন থেকে যায় তাহলে ইউ লিখব, কোথায় বলো তো, দ্যাটের পরে এই সাবজেক্টে, তাই না। আর যদি থার্ড পারসন থাকে, তাহলে কি লিখব, দে, ঠিক আছে। আমি আবারও বলতেছি, আমাদের প্রশ্নের যে রিপোর্টেড ভার্ব অংশ ওখানে সাবজেক্ট এবং অবজেক্টের ভিতরে, সাবজেক্ট অথবা অবজেক্টের ভিতরে এনিওয়ান যে কোনো একটা, সাবজেক্ট হলেও হচ্ছে অবজেক্ট হলেও হচ্ছে, যদি ফার্স্ট পারসন পেয়ে যায়, ঠিক আছে, সেক্ষেত্রে আমরা উইকে নিয়ে আসবো, কোথায়, এইখানে, এইখানে সাবজেক্টের যে। আর সেকেন্ড পারসনও যদি ঠিক ওইরকম ভাবে যে কোনো এক জায়গায় পাইলে, সাবজেক্ট হোক বা অবজেক্ট হোক যে কোনো এক জায়গায় পাইলে আমরা এই সাবজেক্টের ইউ লিখবো চোখ বন্ধ করে, তখন আমাদের কিন্তু আগের ওইসব হিসাব নিকাশ কিছুই করা লাগবে না, জাস্ট দেখবো যে আমাদের প্রশ্নের এটা কি আছে, সাবজেক্ট বা অবজেক্ট কি আছে, এইটা দেখলে কিন্তু এনাফ, ওদের কিন্তু ওদের ক্যালকুলেশনে করা লাগবে না, এটা ইজি। আর থার্ড পারসন মনে করো ফার্স্ট পারসনও নাই সেকেন্ড পারসনও নাই, ঠিক আছে, আমাদের প্রশ্ন অংশে প্রশ্নের রিপোর্টেড ভার্ব অংশে ফার্স্ট পারসন নাই সেকেন্ড পারসনও নাই, যদি মনে করো শুধুমাত্র স্পিকারের নাম লেখা থাকে কিন্তু সেই স্পিকারটা থার্ড পারসন, মনে করো শুধুমাত্র স্পিকারের নাম লেখা আছে, আমাদের অনেক ক্ষেত্রে থাকে না যে লিসেনারের নাম থাকে না, তাই না। আচ্ছা, সেক্ষেত্রেও কিন্তু আমরা কি করব, থার্ড পারসন লিখবো। যদি আমি তোমাকে বলি আমার নাম দিয়ে লিখি,
তানজিম said ক্লোজ এখানে আমরা লেট নিয়ে করতেছি let us play the game চলো আমরা গেমে খেলি ঠিক আছে এখানে আমরা এই যে তানজিম রিপোর্টার এই তানজিম কিন্তু তানজিম থাকলো এখানে সাইডের পরিবর্তে আমরা কি লিখব প্রপোজড তানজিম প্রপোজ কি করলো এবার আমরা কি করব দ্যাট নিয়ে আসবো আমাদের কিন্তু এখানে এক্সটেনশন অংশ নাই তাই লিখলাম না দ্যাট এর পরে লেট আস প্লে দা ফুটবল আছে এখন আমরা সাবজেক্টটা নিয়ে আসবো আমরা কিন্তু লেটটাকে বাদ দিতে হবে লেট উঠে যাবে লেট অবশ্যই বাদ দিতে হবে দিলে এবার আমরা আসের পরিবর্তে কি লিখতেছি দেখো তো এই যে আমরা সাবজেক্টের পরিবর্তে আমাদের এখানে কিন্তু কোনো ক্যালকুলেশন নাই আমরা শুধু এখানে দেখবো যে এখানে দেখো ফার্স্ট পারসন নয় সেকেন্ড পারসন নয় এক শুধুমাত্র আমাদের সাবজেক্ট অংশ আছে এবং সেই সাবজেক্ট অংশ আছে কি থার্ড পারসন এখানে কিন্তু আমরা কিছু ধরে নিব না জাস্ট আছে যখন তাহলে আমরা কি দেখবো এখানে দে লিখে দেব ঠিক আছে চোখ বন্ধ করে দে দিয়ে পরে অংশ যা আছে হুবহু এখানে ইনপুট করে দিবা ওকে বাকি অংশ সেম বাকি অংশ সবার ক্ষেত্রে ফার্স্ট পারসন সেকেন্ড পারসন থার্ড পারসন সবার ক্ষেত্রে বাকি অংশ সেম বসে যাবে ওকে বাকি অংশটা সেম বসবে ওকে তাহলে আমরা লেট আস এর নিয়ম শিখে ফেললাম লেট আস এর নিয়ম এটা কিন্তু এখান থেকে এখানে গিয়েছে এই যে সাবজেক্ট এই যে সাবজেক্টের পরিবর্তন এখানে আসছে ওকে ক্লিয়ার এটা আমাদের খেলা লেটের প্রথম খেলা শেষ এবার লেটের দ্বিতীয় খেলা খেলবো চলো লেটের দ্বিতীয় খেলা মুছে দিলাম আচ্ছা এবার আমরা লেটের দ্বিতীয় খেলা সেটা হচ্ছে লেট প্লাস অন্য কিছু যখন লেট প্লাস অন্য কিছু থাকবে সে সময় কি হবে সেই সময় আমাদের সের পরিবর্তনটা ঠিক আগের মতো সের পরিবর্তন অ্যাসেটিভের মতো ওকে বলে দিলাম এক কথায় সের পরিবর্তন অ্যাসেটিভের মতো করেই হবে আচ্ছা তবে লেট উঠে যাবে এটা এক নম্বর কথা দুই নম্বর কথা হলো লেট থাকবে না অ্যানসারে লেট থাকবে না তৃতীয় কথা হচ্ছে সাবজেক্টের পর রিপোর্টিং স্পিচে সাবজেক্ট এর পর মাইট হবে ঠিক আছে যেমন তোমাকে যদি আমি বলি আমরা কি করবো মনে করো আমরা চলো একটা উদাহরণ দেখি she said গতদিন একটা বলছিলাম কিন্তু she said let me do the work ওকে এখানে আমরা কি করব প্রথমে যদি যা আছে তাই বসিয়ে দেব she said আমরা অ্যাসার্টিভের নিয়মে that এখানে অ্যাসার্টিভের নিয়ম ইনভার্টেড কমা কি অ্যাসার্টিভের নিয়মে যাবে ঠিক আছে he said that এই যে মি আছে মিটা আমরা কোথায় নিয়ে যাব এখানে কিন্তু আবার অ্যাসার্টিভের নিয়মে চলে আসছে তাহলে আমাদের সাবজেক্টে নিয়ে যাব সাবজেক্ট কি আছে she আছে তো she রে আমরা ডিরেক্ট এখানে বসিয়ে দেব কারণ she তো নাউন রূপে নেই she প্রোনাউন হিসাবে আছে প্রোনাউন হিসাবে আমরা এখানে বসাই প্রোনাউন হিসাবে বসানোর পরে এখানে আমরা কি বসাবো একটা মাইট লিখবো এইটা হচ্ছে আমাদের নতুন সংযোজন এই মাইটটা এই সাবজেক্ট লেখার পরে আমরা এখানে কি লিখবো মাইট লিখবো তারপরে আমাদের এই যে লাস্ট অংশটা আছে
ডু দ্য ওয়ার্ক, ডু দ্য ওয়ার্ক অংশটা আমরা এখানে ইনপুট দেব, সেম অংশ সেম টু সেম এখানে বসিয়ে দেব। ওকে, এটা আমাদের সব ক্ষেত্রে। লেটের নিয়মও কিন্তু আমাদের শেষতে হবে। তাহলে আমরা কি শিখলাম, যখন আমাদের ইম্পারেটিভ সেন্টেন্সে শুধুমাত্র মেইন ভার্ব দিয়ে শুরু হচ্ছে, সেক্ষেত্রে আমরা ওই যে নিয়ম অনুসারে সে এর পরিবর্তন করব, তাই না? ওই নিয়ম অনুসারে কি সে এর পরিবর্তন করব, এবং ওইখানে কিন্তু আমাদের ইনভার্টেড কমের পরিবর্তে কি হবে, ইনভার্টেড কমের পরিবর্তে টু বসবে, দ্যাট বসবে না, শুধুমাত্র টু বসবে। আবার আমাদের যদি নট দিয়ে শুরু হয়, নট যদি থাকে, সেক্ষেত্রে আমরা নট টু লিখব, টোড লিখে নট টু লিখব। আবার যখন আমাদের লেট আস থাকবে, সেক্ষেত্রে কি করব, লেট আসের পরিবর্তে আমরা প্রপোজ লিখি, প্রপোজ, প্রপোজ টু, এইগুলো লিখি। আর যখন আমাদের লেট শুধুমাত্র থাকবে বা লেটের পাশাপাশি ইউএস বাদে অন্য কিছু আছে, সে সময় আমরা কি করি, এইভাবে করি, ক্যাট লিখি এবং সাবজেক্টের পরে মাইট যোগ করি। এটা হচ্ছে আমাদের ইম্পারেটিভের নিয়ম। তাহলে আমাদের ইম্পারেটিভ নিয়ম কিন্তু শেষ, ইম্পারেটিভের নিয়ম এখানেই শেষ। আচ্ছা, এবার দেখো আমরা অপটেটিভের নিয়ম করব। অপটেটিভ খুবই ইজি, অপটেটিভ খুবই ইজি। অপটেটিভ এখানে আমাদের সে এর পরিবর্তন, এই যে আমাদের সে এর পরিবর্তনটা আছে সেটা হচ্ছে উইশ, প্রার্থনা যদি বোঝায়, প্রার্থনা বোঝাইলে সে এর পরিবর্তে আমরা কি লিখব, প্রে লিখব। তারপরে চাওয়া বা উদযাপন, তুমি বোঝো না যে আমাদের মনে করো হ্যাপি বার্থডে বলি, যদি আমাদের মনে করো রিপোর্টিং স্পিচের ভিতরে হ্যাপি বার্থডে আছে, হ্যাপি অ্যানিভার্সারি ডে আছে, ঠিক আছে, এই ধরনের যে উদযাপনমূলক যে ওয়ার্ডগুলো সেগুলো যদি থাকে, সেক্ষেত্রে আমরা ওইখানে সে এর পরিবর্তে উইশ লিখব। ঠিক আছে, কি লিখব, সে এর পরিবর্তে উইশ লিখব, গুড মর্নিং, হ্যাপি বার্থডে, হ্যাপি অ্যানিভার্সারি ডে, এই ধরনের কিছু কথাগুলো বলি আমরা। ওকে, এরপরে চাওয়া হয়ে গেল। এবার আমাদের আছে কি বিদায়, যদি আমরা একে অপরকে বিদায় দিই, বন্ধুদের মধ্যে বিদায় হতে পারে, ঠিক আছে, যে কোনো ধরনের বিদায় হলে সেক্ষেত্রে আমরা কি ইউজ করি, বেইট। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের সে এর পরিবর্তন অপটেটিভের ক্ষেত্রে। এখানে আমাদের একটাই কাজ করতে হবে, সেটা হচ্ছে মাইট লিখতে হবে। কি করতে হবে, মাইট লিখতে হবে। আমরা কি বলছিলাম, অপটেটিভ সেন্টেন্স চেনার জন্য আমাদের যে সেন্টেন্সের শুরুতে আমরা মে দিয়ে শুরু করি, মে, ঠিক আছে, সেই ক্ষেত্রে সেন্টেন্সটা আমরা কি বলি, অপটেটিভ সেন্টেন্স বলি। এবং অপটেটিভ সেন্টেন্স পরিবর্তন করলে অপটেটিভ সেন্টেন্সের ওই মেটাকে আমরা রাখতে পারবো না। কি করবো না, মেটাকে আমরা রাখতে পারবো না। যদি আমি বলি জাকির said may Allah bless you, ঠিক আছে, এটা আমাদের কি, মে আছে মানে এটা আমাদের অপটেটিভ সেন্টেন্স। এই অপটেটিভ সেন্টেন্সটা আমরা কিভাবে চেঞ্জ করতে পারি, জাকির, জাকির কি লিখবো আমরা, মে আল্লাহ ব্লেস ইউ। এটা আমাদের কি করতেছে বলতো, প্রার্থনা করতেছে, তো প্রার্থনার জন্য প্রেড লিখবো, প্রেড, যেহেতু সেইড আছে সেইডের পরিবর্তনে প্রেড লিখলাম। দ্যাট, এখানে আমরা কি করব, দ্যাট লিখবো। এইগুলা কিন্তু ইনভার্টেড কমার পরিবর্তন কিভাবে করতে হয় সেটা কিন্তু আমরা গত প্রথম দিনের ক্লাসটাই বলছি। দ্যাট এটা ওখানে লিখে দিলাম যে ইনভার্টেড এর পরিবর্তন করতে হয় দ্যাট দিয়ে, ইনভার্টেড পরিবর্তন হয়ে যায় দ্যাট হয়, দ্যাট। এরপর আমরা কি করব, এরপরে আমরা এই যে আমাদের কি আছে সাবজেক্ট হিসেবে এখানে আল্লাহ আছে, এখানে যদি আল্লাহ বাদে অন্য কোনো কিছু থাকতো, আল্লাহ বা গড থাকলে নো চেঞ্জ, আল্লাহ বা নট থাকলে নো চেঞ্জ সাবজেক্ট, ঠিক আছে। ওর ভালো করে লিখে দেই, আল্লাহ বা গড থাকলে
নো চেঞ্জ, ওভাবে সাবজেক্ট বসে যাবে। আর যদি অন্য কিছু থাকে তাহলে তার পরিবর্তে আমরা এখানে নিয়ে এসে সাবজেক্ট চিন্তা করে তারপরে ওই পার্সন পরিবর্তন নিয়ম অনুসারে এখানে বসাবো। তবে যেহেতু এখানে আল্লাহ আছে তাই এখানে আল্লাহ হুয়া বসবে। ওকে, এরপরে আল্লাহ বসাইলাম। আল্লাহর পরে আমরা আগে কি দেখছিলাম যেরকম সাবজেক্টের পর একটা মাইট আসছিল না, এইখানে কিন্তু আমাদের এরকম একটা মাইট আসবে। আল্লাহ মাইট, আল্লাহ মাইট, তারপরে ব্লেস এখানে যেটা আছে সেটা আমরা বসাবো ভার্বটাকে। যেহেতু আমরা ভার্ব একটা এক্সচেঞ্জ করছি, এই মেয়ের পরিবর্তে মাইট লিখছি এখানে, মেয়েটাকে তুমি মনে করবো যে মেয়েটাকে তুমি উঠাই দিচ্ছ, ঠিক আছে, মেয়েটাকে উঠাই দিচ্ছ এবং সাবজেক্টের পরে একটা মাইট যোগ করতেছে, সাবজেক্টের পরে মাইট যোগ করতেছে। তারপরে আমাদের বেলেস আছে, এবারে ইউ আছে না, ইউ, ইউ দ্বারা